أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ সমূহ প্রশংসা আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তাআলা খাস রহমত করে এই পবিত্র জুমার দিন পবিত্র সময় আমাকে আপনাকে আল্লাহ তাআলা হাজির করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন সব থেকে মহৎ উৎকৃষ্ট দিন আমাদের কাছে এটাই। এ সম্পর্কে বারংবার আলোকপাত হয়ে থাকে। কাজী আমাদের সামান্যতম একটু দায়িত্ব থাকে এই দিনের মধ্যে। জুমার দিন যখন হাজির হয় তখন এলাকায় আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, যারা বালিক পুরুষ এবং বাচ্চা ছেলে, তাদেরকে জুমার নামাজ আদা করার জন্য একটু দাওয়াত দেওয়া, তাদেরকে একটু দাওয়াত দেওয়া এবং আপনার নিকটবর্তী যাদেরকে মনে হয় যে এখনো জুমার নামাজ আদা করছে না, তাদের কাছে বলা এটা আমাদের দায়িত্ব কর্তব্য। নতুবা একদিন আমি দিনের পর দিন জুমার নামাজ আদা করব, 5 ওয়াক্তের নামাজ আদা করব, কিন্তু অন্যকে না বলার জন্য এই জায়গায় আমাকে কিন্তু কৈফিয়তের সম্মুখীন হতে হবে। এবং বলার মধ্যে হিকমা থাকতে হবে, বিনয়ের সঙ্গে, খোঁচা মেরে না, কোন রকম তাকে ক্রিটিসাইজ মূলক বাক্য ব্যবহার করেন না। এবং যদি কেউ 5 ওয়াক্ত নামাজে আসে বা জুমার নামাজ আদা করতে আসে নতুন প্রথম, তাকে কোন রকম ক্রিটিসাইজ, কোন রকম হাস্য কৌতুক কথা বলা যাবে না, কোনো মজাকার কথা তাকে বলা যাবে না, যাতে সে মসজিদ থেকে আবার সরে যাবে, এমন কোনো বাক্য ব্যবহার করা যাবে না। যদি আপনার এই বাক্যের দ্বারা সে যদি মসজিদ থেকে তার মন ভেঙে যায় যে আমি আর আসবো না, এইসব মানুষগুলো এই ধরনের আমাকে কথা বলে, তখন তার এই নামাজ না পড়ার গুনাহ সে যেমন নিজে পাবে, তার এই গুনাহটা আপনার ঘাড়ে চাপবে। সে নামাজ পড়ছে না তার গুনাহ, অথচ এটা আপনার ঘাড়ে চাপবে। কেন? শয়তানের যা কাজ তা আপনার দ্বারাই ঘটেছে। ইবলিসের যা কাজ মানুষকে নামাজ থেকে ফারেক করে দেওয়া, সেটা আপনার বাক্য দ্বারা, আপনার ব্যবহার দ্বারা, আপনার কথার দ্বারা তা ঘটেছে। তাই সে না পড়ার জন্য যেমন নিজে গুনাহগার, আর এই পাপটা, এই গুনাহটা আপনার উপরেও বর্তাবে। তাই সাবধান সতর্ক আমাদেরকে থাকতে হবে। এমন কোনো বাক্য আমাদের বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যদি কেউ নতুন নামাজে আসে, চাই 5 ওয়াক্ত আর চাই জুমার দিন, তাদেরকে কোনো রকম কিছু মজা করে, হাস্য কৌতুক করে, খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, গত কয়েক জুমা ধরে যেটা আলোচনা চলছিল সেটা ছিল মৃত ব্যক্তিকে সামনে রেখে তার সন্তানরা তার জন্য ক্ষমা চায়। আসলেই আমাদের কি করা উচিত এই জায়গায়? আসলেই আমাদের কি করা উচিত সেইটা বিস্তারিত একটু আলোচনা চলছে। কাজী মানুষ যখন মারা যাবে, এটা আমরা জানি, বারবার শুনে এসেছি বিভিন্ন জলসা জুলুসে, মানুষ যখন মারা যায় তখন তার আমলের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়। মানুষ মারা যায়, আমলের রাস্তাগুলো তার বন্ধ হয়ে যায়। তাই এখানে 3টি আমলের কথা বলা হয়েছে।
তিনটি আমল যদি সে কিছু সদকা জারিয়া কিছু করে যায়, সদকায়ে জারিয়া করে যায়, অথবা যদি কোনো নিজের নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, এমন কিছু বিশেষ যে তিনটি কথা বলা হয়েছে যার মধ্যে এগুলো নাই, যে মারা গেলে তার সন্তান তার জন্য ক্ষমা চাইলে এটা ক্ষমা হয়ে যাবে। কাজী অবশ্য তার বংশধর, অবশ্য তার সন্তান যখন তার হয়ে ক্ষমা চেয়েছে, মানুষ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দিলে হয়তো ক্ষমা হয়ে যাবে। কিন্তু বাস্তবিক সঠিক পন্থা হলো যে অন্যায় করে ক্ষমাটা তাকেই চাইতে হয়। অন্যায় যে করে ক্ষমাটা তাকেই চাইতে হয়। তারা যারা ঈমানদার, প্রকৃত সজাগ সচেতন মানুষ, দেখবেন তাদের চাল চলন রীতিনীতি কথাবার্তা কত বিনয়ী হয়, কত সতর্কতার সঙ্গে কথা বলে। অনেক বড় বড় বুজুর্গ আলেম ওলামাদেরকে দেখবেন, তাদেরকে দেখবেন কত বিনয়ের সহিত কত সুন্দর বাক্যে আপনার সঙ্গে কথা বলছে। এটা আমরা অনেকেই প্রত্যক্ষ করেছি, অনেকেই ফলো করেছি। কিন্তু আসলে কি তিনি ঘামন্ডির সাথে কথা বলতে পারেন না? নিশ্চিত পারেন, পারে, কিন্তু বলেন না কেন? তার অনেক ক্ষমতা আছে। অনেক পীর এমন আছে দেখবেন আর্থিক দিক থেকে আমাদের মতো লোককে 10 বার কিনবে বেচবে, 10 বার কিনবে বেচবে, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে, কাজে কামের মধ্যে অনেক হিম্মত, অনেক বিনয়ী ভাব থাকে। কেন থাকে? শুধুমাত্র এই জায়গায় আমার দ্বারা যদি কোনো মানুষ আঘাত পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়, তাহলে কিন্তু আমার এত ইবাদত, আমার এত কিছু করা সব বিফলে যাবে, সবটাই বিফলে যাবে। তাই সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আলোকপাত রেখেছিলাম, যে মৃত্যুর 9 দিন পূর্বে, মৃত্যুর 9 দিন পূর্বে সাহাবায়ে কেরামদের কাছে তিনি যে ভাষাটা বলেছিলেন, যে আমি যদি কারোর কাছে ঋণ করে থাকি অথবা কারোকে আঘাত দিয়ে থাকি, তাহলে আমাকে বলো, আমি দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ঝামেলা দুনিয়াতে মিটিয়ে যেতে চাই, নতুবা আমি নবী হয়েও ওই জায়গায় ছাড় পাবো না। নবী যদি এই জায়গাটাই ভয় করে, কোনো মানুষ যদি আমার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়, দিলে ব্যথা পেয়ে থাকে, আমরা তো সামান্যতম ভাবি না, আমরা তো সামান্যতম ভাবি না। তবে এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটা ঘটেছিল, কিছু কিছু উলামা বলছেন যেটা 1 টাকা ঋণ থেকে গিয়েছিল, পাওনা একজন সাহাবী পেতেন, যে কথাটা বলেছিল, বহু উলামা বলছে এই জায়গাটা ঠিক আমরা হাদিসে পাইনি বা এটা আমাদের গোচরে আসে। আবার বিশিষ্ট কিছু খুব নির্ভরযোগ্য উলামা তেনারা বলছেন যে হ্যাঁ, এই জায়গাটাও ছিল, কেবলমাত্র মানুষকে শিক্ষা দেওয়ার ব্যাপারে এই দুটো ব্যাপারই ছিল। একজন বলেছিল হ্যাঁ, 1 তারিখে আপনি আমার কাছ থেকে 1 টাকা নিয়ে একজন ভিক্ষুককে, অসহায়কে আপনি দান করেছিলেন, কিন্তু সেই টাকাটা আপনি আমাকে পরিশোধ দেন। কিছু কিছু উলামা বলছে এই জায়গাটা আমরা পাই না, কিন্তু কিছু কিছু উলামা বলছেন আছে। তো যাই হোক, তার পরের অংশ যেটা ছিল, ওবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বড় মাপের সাহাবী। তো তিনি যখন বললেন যে আপনি আমাকে আঘাত করেছেন, এত সাহাবীদের মাঝে যে আপনি আমাকে আঘাত করেছেন, আল্লাহ রাসূল বলল, তাহলে তুমি যেহেতু আমার কাছ থেকে আঘাতপ্রাপ্ত, তাহলে তুমি তার বিনিময়, তার প্রতিশোধ তুমি নিয়ে নাও। বলল বেশ। তাহলে একদিন যুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল আসার পথে, ফেরার পথে বেদ ঘুরাতে ঘুরাতে তাকে লেগেছিল। আল্লাহ রাসূল যখন বললেন যে তাহলে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তখন সেই সাহাবী বলছে নিশ্চিত আমি নিয়ে নেব। আল্লাহ রাসূল বলছে তুমি বেদ নিয়ে আসো। সাহাবী বলছে না, আমি আমার বেদ দিয়ে, কারণ আমার পিঠে তো আপনার সেই আমার বেদটা লাগে না।
আমার পিঠে লেগেছিল আপনার হাতের বেদ, আপনার নিজস্ব বেদটা ওটা আমাকে লেগেছিল। কাজী আমি যদি প্রতিশোধ নিতে হয়, আমি যদি প্রতিশোধ নিই, তাহলে আপনার ওই বেদটাই লাগবে, আপনার ওই বেদটাই লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একজন সাহাবীকে পাঠালেন, যাও আমার বেদটা আমার মেয়ে ফাতিমার বাড়িতে আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে আমি বেশ কিছুটা এখানে আলোকপাত করেছিলাম, শেষ অংশটা বলবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা তিনি জানতেন যুদ্ধ হলে তবে বেদ নিয়ে যাই, নতুবা নিয়ে যান। তাই জানতে চাইলেন কি ব্যাপার, আজকে বেদ লাগবে কেন? আমার আব্বাজান তো যুদ্ধ হলে নিশ্চিত তিনি আমাকে জানাতেন। সাহাবী বললেন, জি না, আজকে যুদ্ধের কোনো খবর নাই। তাহলে তাহলে বেদটা লাগবে কি জন্য? তখন সাহাবী বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজকে কিছু বয়ান রেখেছেন হকুল ইবাদের। মানুষ যদি মানুষের কাছে কেউ অপরাধ করে থাকে, কেউ যদি কারোকে আঘাত দিয়ে থাকে, দিলে যদি কোনো ব্যথা দিয়ে থাকে, সে যদি মাফ না করে, নবী তিনি বলছেন যে আমি পর্যন্ত আল্লাহর কাছে ছাড় পাবো না। তাই এ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সারা পৃথিবীর মানুষকে সাবধান সতর্ক জানিয়ে দিয়েছেন একজন অপরজনের সঙ্গে আচার আচরণ কেমন ভাবে করবে, কিভাবে মানুষ মানুষের সঙ্গে লেনদেন আদান প্রদান কথাবার্তা কিভাবে কি করবে, কতটা তার মধ্যে বিনয়ী থাকতে হবে যে আমার যাতে কোনো রকম এমন কিছু ভাষা না বের হয়ে যায়, এমন কিছু আমার চরিত্র না হয়ে যায় যার দ্বারা আমার অপর ভাই একজন সে আঘাত পেয়ে যাবে। এই সাবধান সতর্ক থাকতে হবে। সাহাবী যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছিলেন, ফেরার পথে বেদ ঘুরাতে ঘুরাতে যখন আসছিলেন একজন সাহাবীকে লেগে দিয়েছিল ওয়াইদুল্লাহ ইবনে সর। তাই আজকে তিনি তা প্রতিশোধ নেবেন। আল্লাহ রাসূল দুনিয়ার ঝামেলা দুনিয়াতেই মিটিয়ে যেতে চান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তখন ঝরঝর করে কেঁদে ফেলেন, আমার আব্বাজানের প্রতিশোধ নেবে এমন কে সাহাবী, কেমন আমার আব্বাজানকে ভালোবাসে। ঠিক আছে হাসান হোসেন, আমি তো একজন মহিলা, খুব ভালো করে কথাটা খেয়াল করুন, আমি একজন মহিলা, আমি তো ওই মজলিসে যেতে পারবো না। একটা বড় বিপদের সংকেত, আব্বাসানের একটা বড় দুঃখের খবর, মেয়ে বলছে ওই মজলিসে আমি যেতে পারবো না। আর বর্তমান আমার আপনার বাড়ির মহিলা বিপদে তো যাবেই, আর যত রকমের ওয়াহিয়াতি কাজ আছে সব জায়গাতেই ওরা যায়। মহিলার যে একটা সীমাবদ্ধ আছে, একটা শরম আছে, হায়া আছে, লজ্জা আছে, তা বর্তমান আমার আপনার বাড়ির মহিলার মধ্যে তা প্রকাশ পায়, দেখা যায়। ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি একজন মহিলা, আব্বাসানের এই মর্ম অবস্থায় আমি ওই জায়গায় যেতে পারছি না। তাই হাসান হুসেন তোমরা ছুটে যাও, তোমরা ছুটে যাও আমার আব্বাসানের জন্য, যে সাহাবী প্রতিশোধ নিতে চাই, তোমরা গিয়ে পিঠ পেতে দাও, তোমরা দুই ভাই গিয়ে পিঠ পেতে দাও, যেন আমার আব্বাসানের পিঠে একটা আঁচড় যাতে না লাগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শিক্ষা দিয়েছি, এটাই শিক্ষা দিয়েছি। আমরা উম্মাত হয়ে নবীর জন্য পিঠ পেতে দেব, এটুকু আমরা করতে পারলাম না, এটুকু আমরা করতে পারলাম না। বাস্তব ওইরকম একটা পিঠ পেতে দেওয়া সে তো দূরের কথা, নবী যাতে নারাজ হয়ে যায়, নবী যাতে শর্মিন্দা হয়ে যায়, সেই কাজগুলো আজকে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা অহরহ করতে থাকে, অহরহ করতে থাকে। যখন মোবাইলে নানান অহিয়াতি জিনিস আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা দেখে, অনেক বয়স্ক আছে নামাজি মুসল্লি তারাও দেখে ফেলে, যখন দেখে আল্লাহ আল্লাহ রসুল তার রহমতের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। বান্দা কি মারাত্মক ভুল করছো তুমি, আমাদের যে শত্রু ইবলিস শয়তান কাফের বেঈমান মুশরিক যারা ইসলামের দুশমন, তুমি তাদেরকে খুশি করলে, তুমি তাদেরকে খুশি করলে। নবীর জন্য পিঠ পাতা তো দূরের কথা, আমরা এই সামান্যতম কন্ট্রোল করতে পারি না। কারণ মোবাইলে তো গজল আছে, ওয়াজ আছে, কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত শুনে কত ইহুদি, কত খ্রিস্টান, কত কাফের বেদিন তারা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সামান্য একটু খেয়াল হয় না যে একটু কোরআন তেলাওয়াতটা শুনি,
সামান্য একটু আমাদের মনে হয় না যে একটু জলসা শুনি? দিনের পর দিন আমার আপনার বাড়ির এক শ্রেণীর ছেলে মেয়ে আছে, তারা ওই জায়গাতে শেষ হয়ে যাচ্ছে। যুবক, তুমি কেন ভাবলে না? তুমি কেন চিন্তা করলে না যে আল্লাহ তোমার পানে তাকিয়ে আছে? আমরা বুঝি এটা। আমি যখন একজন কোম্পানি, আমি যখন লেবার খাটাবো, তখন ওই বয়োজ্যেষ্ঠ যারা রিজেক্ট হয়ে গেছে ওদেরকে নিয়ে আমি লেবারের কাজে লাগাই না, আর শিশুদেরকে আমি কাজে লাগাই না। কাজে লাগাই জওয়ান যুবক, যাদের ক্ষমতা আছে, তাকত আছে, তাদেরকে আমি লাগাই। কথা ঠিক না ভুল? তাদেরকে আমি লাগাই, যে কাজ পারবে না তাদেরকে নয়। কাজী আল্লাহ পাক ঠিক তাকিয়ে থাকে ওই যুবকদের পানে, ওই সমস্ত যুবকদের পানে তাকিয়ে থাকে। যুবক যখন সে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, দুইটা সেজদা দেবে, আল্লাহ বলছে, বান্দা, এই দুইটা সেজদা পৃথিবীতে তোমার যা সম্পদ আছে তার থেকে অনেক অনেক বেশি দামি দুটা সেজদা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার বাড়ির কিছু যুবক যুবতী তারা এটা বুঝলো না, তারা এটা জানলো না, এটা অনুভব করলো না, অনুধাবন করলো না। যে কাজগুলো করলে কাফের, বেঈমান, মুশরিকরা খুশি হয়, বেদিনরা খুশি হয়, শয়তান খুশি হয়, সেই কাজগুলোতে আজকে ম্যাক্সিমাম যুবক যুবতী মুসলমান তারা আজকে লিপ্ত। এক শ্রেণীর বেদিন, কাফের, মুশরিক তারা আমার আপনার বাড়ির যুবক যুবতীদেরকে কি করে ধ্বংস করতে হবে, ঈমান থেকে খারিজ করতে হবে, এই প্ল্যান তারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আর সেই টোপ এরা খেয়েই যাচ্ছে, নামাজে হাজির নেই, জুমাতে হাজির নেই, দিনের কাজে হাজির নেই। দিনের দিকে ডাকার জন্য এদের কোনো অবকাশ, সময়, সচেতনতা এদের মধ্যে না। কে বলবে ইসলামের জন্য? কে লড়াই করবে? কে ডাকবে? শুধু কি এটা আলেম ওলামাদের কাজ? আমার কি কাজ নেই? আমার কি কিছু দায়িত্ব নেই? যুবক, এক শ্রেণীর যুবক যেদিকে যাবে, সংগঠন যেখানে তৈরি হবে, ওরা ইচ্ছে করলে পাহাড়কে দরিয়া বানাতে পারে, দরিয়াকে পাহাড় বানাতে পারে, অনেক কিছু করতে পারে। ওদের দ্বারা অনেক কিছু কাজ আল্লাহ পাক করিয়ে নিতে পারে। কাজী তো যাই হোক, সেদিকে আমাদেরকে সচেতন হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বেদটা নিয়ে আসো, সেই বেদ যখন নিয়ে আসা হলো, বেদ আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল ডাকলেন সাহাবীকে, হে আমার সাহাবী, দুনিয়ার ঝামেলা তুমি দুনিয়াতেই মিটিয়ে দাও, আমি যাতে আল্লাহ পাকের কাছে ধরা না খেয়ে যাই। সাহাবীর হাতে যখন বেদ ধরিয়ে দিল, আল্লাহ রাসূল বললেন, যতটা পরিমাণ তোমার পিঠে আঘাত লেগেছিল, ঠিক ততটা পরিমাণ তুমি আমার পিঠ থেকে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন বেদটা মেরেছিলেন তখন কিন্তু আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গায়ে কোনো পোশাক ছিল না। তাই আমি যেমন খালি গায়ে, আমার পিঠে যে আঘাতটা লেগেছিল, তাই আপনার যদি পাঞ্জাবি পরে থাকা অবস্থায়, পোশাক পরিধান করা অবস্থায় যদি আমি মারি বা আঘাতটা করি, সেটাও কিন্তু সঠিক হবে না। যেমনটা ছিল, যতটা ছিল ঠিক তেমনটাই ততটাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন সেই সময়, হে আমার সাহাবী, আমি কখনোই মানুষের গোচরে, মানুষের সামনে খালি গায়ে হয় না, খালি গায়ে থাকি না, যাই না। এখান থেকে কি বুঝলেন? আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন? আমরা খালি গায়ে তো দূরের কথা, হাঁটুর উপরে আমরা কাপড় তুলে দিয়ে চাষে বাসে কাজ কারবারে আমরা বিন্দাস জীবন চালিয়ে যাচ্ছি। হাঁটুর উপরে কাপড় তোলা যেমন মদ পান করলে কাবিরা গুনাহ, চুরি করলে কাবিরা গুনাহ,
ব্যভিচার করলে কাবিরা গোনা, হাঁটুর উপরে কাপড় তুলে কাজ করলে ঠিক তেমনই তো গোনা। এই আক্কেল, এই জ্ঞান আমার তাহলে কবে হবে? একজন মহিলার যেমন পর্দা করা ফরজ, মুসলমান বালেগ পুরুষ তার জন্য পর্দা করা ফরজ। হাঁটুর উপরে তো 100% এটা করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারক এটা পর্যন্ত সাহাবীদের কাছে আসতেন না, খালি গায়ে আসতেন। আর বহু মানুষ আছে মার্কেটে খালি গায়ে বের হয়ে পড়ছে, গেঞ্জি গায়ে বের হয়ে পড়ছে, গলায় একটা গামছা দিয়ে বের হয়ে পড়ছে। বিশেষ কারণে কিছু বের হয় সেটা আলাদা ম্যাটার, তাও সেটা সুন্নতি গেঞ্জি থাকতে হবে, গায়ে সুন্নতি গেঞ্জি থাকতে হবে। সান্ডো গেঞ্জি পরে বের হওয়া যাবে না এইভাবে। কাজী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়তে বললেন, আমি তো খালি গায়ে হয় না, তাহলে আমার হুজরার ভেতরে এসো, আমার রুমেতে এসো, আমি এই জায়গায় ওটা করতে পারবো না। আবু বকর সিদ্দিক কেঁদে যারে যার, উমর ফারুক কেঁদে যারে যার, হে ওবাইদুল্লাহ ইবনে জাররাহ, তুমি কেমন সাহাবী, তুমি কেমন সাহাবী? যদি তোমার প্রতিশোধ নেওয়ার থাকে, তোমার যদি আঘাত করা থাকে, তো আমরা বুক পেতে দিচ্ছি, আমরা পেট পেতে দিচ্ছি, তুমি আমাদের মুখ থেকে তুলে নাও। তবু আল্লাহ রাসূলকে তুমি এরকম করো না, আল্লাহ রাসূলের উপর দিয়ে তুমি এরকম করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে চুপ করে দিলেন যে না, এটা আমার ব্যাপার, তোমরা আমাকেই মিটাতে দাও, এটা আমার ব্যাপার, আমাকেই মিটাতে দাও। মশলা কি বোঝা গেল? মৃত ব্যক্তির জন্য দাঁড়িয়ে ক্ষমা চাইছে কে? সন্তান। আল্লাহ রাসূলের জন্য পিঠ পাততে চাচ্ছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হাসান হোসেন সবাই। আল্লাহ রাসূল বলছে না, এটা আমার ব্যাপার, এটা আমাকেই করতে দাও, এটা আমার ব্যাপার, আমি আঘাত করেছি, এটা আমাকে করতে দাও। তো আমরা বেঁচে থাকা অবস্থায়, ওই যে কথা বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমি বেঁচে থাকা অবস্থায় আমি চাইলে, আমি পারলে, আমি তো জানতাম আমি কোথায় কার কাছে ভুল করেছি, কোন কোন মানুষের কাছে ভুল করেছি। জানা যায় তো দাঁড়িয়ে আছে 500 লোক, এখানে তো সেই ব্যক্তি নেই, আমি তো আরো কত লোকের কাছে ভুল করেছি, আরো তো কত মানুষের কাছে অন্যায় করেছি, সেটা তো আমার সন্তান জানে না। তাহলে সেই ক্ষমাটা হবে কি করে? সেই ক্ষমাটা হবে কি করে? তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়ে গেলেন। যখন হুজরায় প্রবেশ করলেন, সাহাবীরা হতবাক, কান্নার রোল পড়ে গেল। এই নির্মম এমন একজন সাহাবী, ও আমাদের দলে এলো কেন যে নবীর পিঠে আঘাত করবে? সামান্যতম এটা ক্ষমা করতে পারলো না, প্রতিশোধ নেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভেতরে যখন জামা মুবারক তুললেন, পাঞ্জাবিটা যখন তুললেন, পেছনে দাঁড়িয়েছে সাহাবী। আল্লাহ রাসূল পাঞ্জাবিটা যখন তুলেছেন, সাহাবী তখন হাউমাউ করে ডুকরে কেঁদে উঠে আল্লাহ রাসূলকে খুব জোর পিঠে একটা চুমা দিয়ে জড়িয়ে ধরেছে। আল্লাহ রাসূল আবার সমুখ দিকে ঘুরে বুকে টেনে তার কপালে একটা চুমু দিয়ে বললেন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক এবং আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী কেন আঘাত করলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার সাহাবী, তুমি আঘাত করলেন না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখে শুনেছি, আপনার মুখে জেনেছি, আপনি কখনো খালি গায়ে হন না, এটা আমরা জানি, কিন্তু জীবনে আমার এমন একটা নসিব হয়নি, এমন একটা দিন আসেনি। আমি জানি আপনি বলেছিলেন আপনার পিঠে একটা নবুয়তের চিহ্ন আছে মোহরের মতো। এই নবুয়তের চিহ্ন এটা যদি কোনো সাহাবী দেখে, সচক্ষে যদি দেখে, বারহাক তার বিনা হিসাবে আল্লাহ পাক তার জান্নাত নসিব করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জন্যই আজকে আমি এই প্রক্রিয়াটা করেছিলাম, যেহেতু আমাকে আঘাত লেগেছিল, আজকে আমি একটা সুযোগ পেয়ে গেছি যে আপনার পিঠে নবুয়তের চিহ্নটা আমি দেখবো, আর তাতে আমি প্রাণ খুলে মন ভরে একটা চুমা দেবো, আল্লাহ পাক তাআলা আমাকে যদি জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, বারহাক তোমার জন্য জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান, সেই জন্য বলি, সজাগ সচেতন হলে আমাদেরকে মৃত্যুর আগে আগে আমাদেরকে সচেতন হতে হবে। মৃত্যুর আগে আগে রাসূল যেটা শিখিয়ে দিয়ে গেছে সেটাই হতে
করতে হবে, আমি মানুষ হয়ে একজন মানুষের কাছে আমার যেটা অপরাধ করেছি, যার কাছে যা অন্যায় করেছি সেটা আমাকে মিটিয়ে দিতে হবে। বাকি গোসল দেওয়ার, কাফন দাফন এই ব্যাপারে আমি কিছু বক্তব্য রেখেছিলাম, আবার পরে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করবেন, আমিন।